আল্লাহর কোরআনের মধ্যে বলে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একদল মানুষ জান্নাতি হবে আর একদল মানুষ জাহান্নামে হবে। এই দুনিয়াতেও মানুষ দুই প্রকার, একটা আল্লাহর রাস্তার মানুষ, আরেকটা শয়তানের রাস্তার মানুষ। ভাইজান গো, আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ শোনো, যারা এই দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে গেছো, আখিরাতকে যারা ভুলে গেছো, আখিরাতের চাইয়ে এই দুনিয়াকে যারা প্রাধান্য দিচ্ছ, তাদেরকে বলে যায় আল্লাহ পাক বলছেন দুনিয়া যারা পাগল পারা আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো, ও মুসলমান শোনো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যেই মানুষগুলো দুনিয়া 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 করে পাগল, আল্লাহ পাকে দুনিয়া পাগল মানুষদের জন্য জাহিম নামক জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর দুনিয়া ভোলা হয়ে যায়, আখিরাতকে প্রাধান্য দিয়া জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে নেওয়ার জন্য যদি আমলে চলে আসে, আল্লাহ পাক বলে এই ভয় তোমার কলিজার মধ্যে রাখতে হবে। আমার ৭০ বছর জিন্দেগির হিসাব আমার রবের সামনে দাঁড়িয়ে আমাকে দিতে হবে। আমি কি আমার হিসাবগুলো দিতে পারবো? আমি কি আমার রবের সামনে দাঁড়িয়ে দুনিয়ার হিসাবটাকে আমি দিতে পারবো? এমন ভয় যদি কলিজার মধ্যে নিয়ে জীবনটা চালান, আল্লাহ পাক বলে মানুষ শোনো, তুমি রবকে ভয় করার কারণে এই দুনিয়াকে পিছে ফেলে দিয়া আখিরাতের কথা স্মরণ করার কারণে আল্লাহ পাক তোমার জন্য একটা সার্টিফিকেট দেয়। সার্টিফিকেটের নাম হলো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলে বান্দা, আমি তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ, আমরা জান্নাত চাই, ঠিক কি না? এখন প্রশ্ন হলো ভাইজান, এই জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার কোনো আমলের দরকার আছে না নাই? আজকে আমি আপনি গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন। সূরা জুমার থেকে একটা আয়াত পড়েছে, আয়াতটার অর্থ শুনে যান। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলে, নবী গো, সারা পৃথিবীর মানুষকে তুমি জানিয়ে দাও, গোসাইপাড়া এলাকার মানুষকে জানিয়ে দাও, মাদেরকে জানাও, বোনদেরকে জানাও, যুবকদেরকে জানাও, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জানিয়ে দাও। আল্লাহ নবী কত চমৎকার করে বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা সারাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ নবী কয় অবশ্যই মানুষগুলো, কোন মানুষগুলো? আল্লাযীনা আসরাফু, যারা সীমা লঙ্ঘন করেছে, আলা আনফুসিহিম, নফসের উপর, নিজেদের উপরে। কিরকম সীমা লঙ্ঘন? তুমি মুসলমান, তোমার ৫ ওয়াক্ত নামাজ পড়ার কথা ছিল, তুমি তো নামাজ পড়ো নাই। তুমি মুসলমান, মিথ্যা বর্জন করার কথা ছিল, বর্জন করো নাই। তুমি মুসলমান, হালাল খাওয়ার কথা ছিল, হালাল খাও নাই, হারাম নিয়ে তুমি ব্যস্ত রয়েছিলে। আল্লাহ পাক বলে, যেই মানুষগুলো গুনাহ দিয়ে নিজেদের জীবনটা ভরপুর করে ফেলেছে, এই সমস্ত গুনাহগার মানুষদেরকে ডেকে ডেকে বলে, গুনাহগার, ও গুনাহগার, একটা বার রবের দিকে তাকাও, রব তোমাকে কি ঘোষণা দেয়। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা গুনাহ করে 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 জীবনটাকে পরিপূর্ণ করে ফেলেছো, তোমরা মনে করেছো হায় হায় আমি এত গুনাহ করেছি, আমার এতগুলো গুনাহ কি আমার রব ক্ষমা করবে? আমি ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, যেদিকে তাকাই, আমার জীবনে তো গুনাহ ছাড়া কিছু দেখতে পাই না, এতগুলো গুনাহ কি আমার রব কি আমারে ক্ষমা করবে? আল্লাহ বলে, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমার কত গুনাহ, তোমার গুনার দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। আমি রবের একটা অর্ডার শোনো। আল্লাহ পাক বলছেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, গুনার দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই, তুমি তোমার রবের রহমতের দিকে তাকাও, রবের রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। আল্লাহ রহমত এত বড়, এত বড়, সাগর যত বড়, সমুদ্র যত বড়, আল্লাহ পাকের রহমত তার বান্দার জন্য কোটি 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 গুণে বড়। গুনাহ করেছেন, কিসের চিন্তা? রবের দিকে তাকান, আমার রবের রহমত বিশাল বড়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, এবার শোনেন চমৎকার কথা। আল্লাহ পাক বলল, বান্দা, তোমার আল্লাহ কয়টা গুনাহ ক্ষমা করবে? কি সুন্দর কথা গো। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া,
বান্দা তোমার কত গুনাহ, এদিকে তাকাবে না। বান্দা তওবা করো, আল্লাহকে ডাক দাও, আল্লাহকে ডাক দাও, জীবনের গুনাহগুলোকে সামনে ধরে আল্লাহকে ডাক দাও, রবকে ডাক দাও। আল্লাহ কা বান্দা রে, আমার কাছে যখন তুমি আমারে ডাক দিবা, গুনাহগুলো সামনে তুলে ধরবা, আমি রব তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। এটা আমাকে আপনাকে কি বুঝাই দিচ্ছে? রব বলছে বান্দা তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। চিন্তা আছে? আর কোনো টেনশন আছে?